দেখো, আমি কোনো নতুন ইউটিউবার নই। আমি বিগত প্রায় 4 বছর ধরে অন অ্যান্ড অফ ইউটিউব করছি, কিন্তু আমি কনসিস্টেন্ট থাকতে পারিনি। এবং যেই সকল কারণে আমি কনসিস্টেন্ট থাকতে পারিনি, আজ তোমাকে সেই সকল কারণ বলবো এবং তার সমাধানও বলবো। ইউটিউব চ্যানেল খুলেছো, 5-7টা ভিডিও আপলোড করার পর মনে হচ্ছে আর ভাল লাগছে না, হাল ছেড়ে দেই। দাঁড়াও, নমস্কার বন্ধুরা, আমার নাম তমাল দাস, আর আমার বিষয় হলো মাইন্ডসেট, মানুষের মন কিভাবে কাজ করে। তাই এই ভিডিওতে আমি তোমাকে কোনো টেকনিক্যাল টিপস দেব না, যেমন থাম্বনেল, এসইও, ওগুলো খুব সহজ ব্যাপার। আর ওসব বিষয়ের উপরে ভিডিও ইউটিউবে হাজার হাজার পেয়ে যাবে। কিন্তু তুমি জানো, তোমার নিজের মনই তোমাকে কনসিস্টেন্ট থাকতে দিচ্ছে না। তোমার মনই তোমার আসল শত্রু হয়ে দাঁড়িয়েছে, কারণ তুমি কিছু ভুল ধারণার শিকার হয়ে গেছো। আজ আমি তোমাকে বলবো এমন 5টা বড় ভুলের কথা যা ইউটিউবে তোমাকে কনসিস্টেন্ট থাকতে দিচ্ছে না, যার মধ্যে 2 নম্বর ভুল ধারণা সবার থাকে। আর 5 নম্বর ভুল না শোধরালে শুধু ইউটিউব কেন, জীবনে কোনো বড় কাজেই তুমি সফল হতে পারবে না। তাহলে 1 নম্বর ভুল থেকে শুরু করা যাক। ইউটিউব রাতারাতি সফল হওয়ার প্ল্যাটফর্ম নয়। ইউটিউব খুব সহজ ব্যাপার, শুধু ভিডিও বানাবো, ভাইরাল হবো আর টাকা ছাপবো। তোমার মতো অনেকেই বড় ইউটিউবারদের টাকা সফলতা দেখে আবেগের বশে সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু বাস্তবতা হলো সফল ইউটিউবাররা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করেছে, তাই আজ এই অবস্থায় পৌঁছেছে। তারা প্রথম থেকেই জানতো যে ইউটিউব রাতারাতি সফল হওয়ার প্ল্যাটফর্ম নয়। যারা শুধু টাকা আর জনপ্রিয়তার জন্য ইউটিউব শুরু করে, তারা কয়েকটা ভিডিও বানানোর পর হাল ছেড়ে দেয়, কারণ তারা স্ট্রাগেলটা দেখতে চায় না, তারা শুধু রেজাল্টটাই দেখতে চায়। আরেকটা বড় ভুল নতুন ইউটিউবাররা করে যে তারা লোভে পড়ে এমন ক্যাটাগরি চুজ করে নেয় যার উপরে তাদের বিশেষ কোনো দক্ষতা নেই বা জ্ঞান নেই। যেমন ধরো, তুমি হয়তো শুনেছো যে টেক ক্যাটাগরিতে সবচেয়ে বেশি অ্যাড রেভিনিউ পাওয়া যায়, তাই তুমিও একটা টেকের চ্যানেল খুলে ফেললে, কিন্তু তোমার তো টেকের বিশেষ কোনো নলেজ নেই। তাহলে তুমি কন্টিনিউ ভিডিও বানাবে কি করে, কনসিস্টেন্ট থাকবে কি করে, তাই না? সমাধান: সচেতন সিদ্ধান্ত নাও। ইউটিউব শুরু করার আগে নিজেকে প্রশ্ন করো যে আমি কি কমপক্ষে টানা 6 মাস কাজ করতে পারবো। নিজের প্যাশন ও স্কিল অনুযায়ী নিজ চুজ করো, তখন কাজটি সহজ মনে হবে এবং সহজ কাজ তুমি অনায়াসে একটানা করে যেতে পারবে। 2, ভিডিও পারফেক্ট হওয়া চাই। আরে চুল ঠিক আছে তো, আরে আলো ঠিক আছে তো, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, আরে এসব ঠিক না থাকলে তো লোকে ভিডিও দেখবে না। অনেকে মনে করে ভিডিও একদম পারফেক্ট হওয়া চাই। তারা ছোটখাটো ভুল বা ত্রুটির জন্য ভিডিও আপলোড করতে দ্বিধা করে। এভাবে সময় চলে যায়, ভিডিও আর আপলোড করা হয় না। ভিডিও এডিটিং অ্যাপসের টাইমলাইনেই পড়ে থাকে, তাই না? পারফেক্ট হওয়ার জেদ ইউটিউব জার্নির সবচেয়ে বড় বাধা। সফল ইউটিউবারদের দিকে তাকাও, তাদের প্রথম দিকের ভিডিও দেখলে বুঝবে সেগুলো একদমই পারফেক্ট ছিল না, বরং সেই ভিডিওগুলো আর তোমার ভিডিওগুলোর মধ্যে মিল খুঁজে পাবে। কিন্তু তারা তো থেমে থাকেনি, শুরু করেছে এবং সময়ের সাথে সাথে উন্নতি করেছে। সমাধান: 70% রুল। যদি ভিডিও মোটামুটি 70% ঠিক মনে হয়, আপলোড করে দাও। সবার প্রথম ভিডিওতে ভুল হয়, এটা স্বাভাবিক। মনে রাখবে, কনসিস্টেন্ট থাকা তোমার লক্ষ্য, পারফেক্ট হওয়া নয়। প্রথম 20-30টা ভিডিও প্র্যাকটিস হিসাবে নাও, ভুল করো, ভুল থেকে শেখো এবং সেই শিক্ষাকে পরবর্তী ভিডিওতে অ্যাপ্লাই করো। এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাও। 3, কেউ তো দেখছেই না। কয়েকটা ভিডিও আপলোড করার পরই ভাবা শুরু করে দিয়েছ, কেউ তো দেখছে না, বেশি ভিউ তো আসছে না, আর বেকার কষ্ট করে ভিডিও বানিয়ে লাভ কি? ভাই, যদি প্রথম ভিডিওতেই ভাইরাল হওয়ার কথা ভাবছো, তাহলে তো জাদু করাতে হবে। সফল ইউটিউবারদের প্রথম কয়েক মাসে অনেক কম ভিউ ছিল, কই তারা তো থেমে যায়নি। তারাও যদি একই কথা বলতো, আজ তারা সফল হতো না। যারা 100টি ভিডিও বানানোর আগে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবে, ইউটিউব তাদের জন্য নয়। সমাধান: ফোকাস অন দ্য প্রসেস। নিজেকে বলো, আমি প্রতি সপ্তাহে 1টি ভিডিও বানাবো এবং আপলোড করব। কেউ দেখুক আর না দেখুক, কাজের উপর ফোকাস করো, প্রসেসের উপর ফোকাস করো, রেজাল্টের উপর নাও। 100 ভিডিও চ্যালেঞ্জ। নিজের মনে গেঁথে দাও যে আমি 100টি ভিডিও বানানোর আগে হাল ছাড়বো না। ধীরে ধীরে ভিডিও বানানোর প্রসেস ইন্টারেস্টিং লাগা শুরু হবে, তখন তোমাকে আর জোর করে কিছু করতে হবে না, আর তুমি কোনো মতে থামবেও না। 4, ভেবেছিলাম সহজ কাজ, কিন্তু এত দেখি চাপের ব্যাপার। ইউটিউব সহজ কাজ, শুধু ক্যামেরা অন করো আর ভিডিও বানাও। ভিডিও বানানো ম্যাগি বানানোর মতো সহজ নয় ভাই,
এখানে তোমাকে আইডিয়া জেনারেশন, শুটিং, স্ক্রিপ্ট রাইটিং, এডিটিং, এসইও এসব কিছু করতে হয়। আর সব থেকে বড় কথা হলো প্রথম দিকে এসব কিছু তোমাকে একাকেই করতে হবে। তাই প্রথম দিকে সহজ লাগলেও যখন নিয়মিত এই কাজগুলো করতে হয় অনেকে চাপ অনুভব করে এবং উৎসাহ হারিয়ে ফেলে। সমাধান: সিস্টেম তৈরি করো। স্থির করো যে দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা তুমি ইউটিউবকে দিবেই। দেখো, এটা কোনো নির্দিষ্ট সময় নয়, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ঠিক রেখে যতটা সময় দিতে পারবে দাও। যেভাবে রুটিন বানিয়ে পড়ো, ইউটিউবের জন্য রুটিন বানাও। যেমন সোমবার স্ক্রিপ্ট লিখবো, মঙ্গলবার শুট করব, বুধবার এডিট করব, এইরকম। এনজয় দ্য প্রসেস। মনে রেখো, প্রথমে কষ্ট হবে কিন্তু পরে অভ্যাসে পরিণত হয়ে যাবে। দেখো, বড় কোনো কাজ তো সহজে হয় না, তাই বড় কিছু করার ইচ্ছা থাকলে কষ্ট করতে শেখো। এবার আসছি মূল কারণে। দেখো, এতক্ষণ ধরে যে 3টি কারণ তোমাদের বললাম, এ সকল কারণের সূত্রপাত কিন্তু একটি মূল কারণ থেকেই। আর তোমার ইউটিউবে কনসিস্টেন্ট না থাকার মূল কারণ হলো কাজের প্রতি ভালোবাসা না থাকা। হ্যাঁ, যদি তুমি স্ক্রিপ্ট লেখা, শুট করা, এডিট করা এই সকল কাজ ভালোবাসো, তাহলে আগের 4টি কারণ তোমার কাছে কোনো ম্যাটার করে না। খেয়াল করবে, তুমি যে কাজ ভালোবাসো সে কাজের সামনে কোনো অজুহাত টেকে না। যেমন তুমি যখন মোবাইলে গেম খেলো তখন কোনোদিন বলেছো, আরে সময় পাচ্ছি না, খুব চাপের ব্যাপার, লোকে দেখলে কি ভাববে, ইত্যাদি ইত্যাদি। আসলে আমাদের মনের প্রকৃতি এমনই। তুমি যে কাজ ভালোবাসো না, তোমার মন কোনোদিনই সে কাজ তোমাকে করতে দেবে না। আর তুমি যে কাজ ভালোবাসো, তোমার মন সে কাজ না করার কোনো অজুহাত শুনবে না। তাই ধীরে ধীরে শুরু করো, ভিডিও মেকিং প্রসেসকে ভালোবাসো, আর একবার ভালোবাসা চলে এলে আর কোনো কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না।